এভরিওয়ান, সকলে কেমন আছো? বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমার দিদির জন্মদিন, রাত্রির 12টায় আমরা একটু সারপ্রাইজ দিয়েছি, সেখান থেকে ব্লগটা শুরু করলাম। তিনজনে মিলে রেডি হচ্ছে আর আমি শুধু ভিডিও করছি। আমি আজকে আর নিজেকে দেখাবো না ভাবছি, কারণ আমি একদম সাজুগুজু করিনি। শুভ দুপুর বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করতে সময় পাইনি, এখন হচ্ছে দুপুরবেলায়। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমার দিদির জন্মদিন, সবাই জানো। এরকম ববিতা গোছাচ্ছে, ডেকোরেশন করছে ফুল দিয়ে একটুখানি সুন্দর করে। ওই দেখো বাবা কত কাজ করে, আর আমি তো কিছুই করছি না। ববিতা খালি বসে আছে, আমাদের দিয়ে কাজ করাচ্ছে। হ্যাঁ, আজকের মেনু কি ববিতা? আজকের মেনুতে আছে ভাত, আলু ভাজা, ফুলকপি ভাজা, স্যালাড, লবণ লেবু, পাবদা মাছ ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিকেন কষা, এখানে আছে পাবদা মাছের ঝাল, এখানে আছে টমেটোর চাটনি, পাঁপড়, রায়তা আর পায়েস, আর এখানে আছে দই, 5 রকমের মিষ্টি, আর এখানে আছে ফল। তো এগুলো কে খাবে? এগুলো সব আমি খাবো। আর কে রান্না করলো এগুলো? রান্না সব করেছি আমি। ঠিক আছে, তাহলে ডেকোরেশন কর। আমরা একটু পরে আবার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মনে হচ্ছে যেন তো স্বাদ হচ্ছে। এই যে কেউ নয় রে। কে মনাদা ভিডিও কল করেছে? স্বাদ হচ্ছে, স্বাদ হচ্ছে, স্বাদ আরেকটা হবে। খাওয়া দাওয়া হয়েছে? এ দেখ, বয়সে তো অনেক গল্প হচ্ছে, প্রেম করতে হবে না এখন আর। এই যে দেবাংশী, দেবাংশী দেবাংশী কোনটা নেবো? কি বেলুন? বেলুন কোন বাচ্চাগুলো কথা শুনছে না, সব কান্না কাটি করে যাচ্ছে। এই যে এসেছে ঘন্টু। কাঁদে না, কাঁদে না, এখানে কাঁদে না। এই যে ফুল, এই যে ফুল। বাচ্চাগুলো খুব বায়না করছে পায়েস খাওয়া। চামচ আনতে সঙ্গীতা, একটু পায়েস খাই দাও। হ্যাঁ, একটু পায়েস খাই দিই। কি কি বলছি খাইয়ে দিতে হবে, একটু খাইয়ে দিতে হবে বউকে। আজকে বউয়ের হ্যাপি বার্থডে দিন না? কে এদি ওকে বল, কি ওইটা কে গো? সাদাটা কে গো? ওই যে খাইয়ে দিচ্ছে বউকে পায়েস। আমরাও আছি এখনো, ওদের কম কম খাওয়াও। না, ওকেও খাবে না। এই ঘন্টু ছোট করে মুখ খোল। আমার দিদির বিয়ের আগে বা বিয়ের পরে কখনোই জন্মদিন পালন করা হয়নি। এটাই কিন্তু ওর জীবনের ওর ফার্স্ট বার্থডে সেলিব্রেশন। বাবা, এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, এদিকে মার মেয়ে। মুখে দিতে হবে, মুখের সামনে ধরে ওই যে মেয়ে শিখিয়ে দিচ্ছে। সেভ করিনি, সেভ কোনটা দিয়ে করব? উপরে দেখ সেভ লেখা আছে, সেভ কর। আনা করি তুমি মুখটা চুপচাপ রাখো, হা করবা না। ওরে বাবা রে, মেয়ে দেখো ছবি ভালো আসছে না বলে দ্বিতীয়বার মুখের সামনে পায়েস ধরে রেখেছে। দেখো খেতে দিচ্ছে না দিদিকে। কি বলছিস? পড়ে কি যাবে না? যা এসছেই অনেক। একটা ছবি রাখার জন্য কত নকশা। বাবা রে বাবা, সবাই কত সাজুগুজু করছে। আমি আজকে যাবো না সামনে, আমি খাওয়াবো না। ভুলে গেছি বাবা। ফটো কে তুলতে কেউ? এ ববিতা ফটো তো সঙ্গীতা, সঙ্গীতা ছবি তোর। আমারটাই আসছে না, ধরে বসে থাকি। যদি পায়েসের বাকি তো তুই শেষ করে দিবি, আমাদের জন্য আছে তো। সকাল থেকে কাজবাজ নিয়ে খুব ব্যস্ত, তার জন্য আমি দেখো কোনো রকম রেডি হইনি। এর জন্য আমি কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছিলাম না, সবাই মিলে জোর করলো তাই আসলাম। তো সবাই পায়েস খাওয়াচ্ছিল, কেউ আর দিদিকে মিষ্টি খাওয়াচ্ছিল না, তাই আমি একটু দিদিকে মিষ্টি খাইয়ে দিলাম।
দেখো কেউ বলবে না এটা আমার দিদি, মনে হচ্ছে আমি দিদি, ওই হচ্ছে আমার বোন। এখানে দিদি কোনটা সবচেয়ে বেশি পছন্দ খাবারের মধ্যে? আমার তো মাংসটা দেখে লোভ লাগছে। ওই দেখ সবাই মাংস আর আচ্ছা এই রান্নাগুলো তো সব আমি করলাম, খেয়ে বলবি কেমন। মিষ্টি। হ্যাঁ, পায়েস আর মিষ্টি পছন্দ, আর কিছু না। ওই কালোটা আমার। আমি একটু পাবদা মাছের ঝাল খাবো, লাল মিষ্টিটা খাবো, খাবো এক পিস। আর এক পিস মাংস। না এক পিস আমি খাবো। আজই 3 আরে পিস। ঠিক আছে মা, ডাল ভাতটা ডাল ভাঙতে দিয়ে ভিডিও দিয়ে খাবি। তোর জায়গায় পছন্দ এই পাবদা মাছের ঝাল দিয়ে খা, ডাল দিয়ে পরে খাবি। আগে মাছ দিয়ে খাই হলা। খাওয়া নিয়ে কথা। আগে ভাজা দিয়ে খেতে হয়। এইভাবে কি খাওয়া যায় রে? তোরা যদি ওর সামনের মতো হয়ে গেছিস, ঠিক আছে খাও খাও, কে আর কিছু বলছে না। না নিয়ে আসো আমরাও খেয়ে নাও। বন্ধ করি, আবার রাতের বেলায় ভিডিও করব, কেক কাটিং হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। যে এখানে রাইস হচ্ছে, আর এখানে অর্ধেক আছে, আবার এইটা পরে হবে। আর এই দেখো এখানে লাল লাল মাংসের, খুব ঝোলও না আবার খুব কষাও না, যাই হোক। অন্ধকার করছে তোমার। এই যে মা এখন রান্না বান্না করছে, দুপুরেও মা করেছে, এখন করছে, এখন রাইস করছে, মাংসটা হয়ে গেছে। সঙ্গীতা গেছে বাজারে ডেকোরেশনের জিনিস আনতে। আর এদিকে দেখো ববিতা ফুল দিয়ে, সঙ্গীতা ওর মার জন্য একটা ছোট্ট একটা ফুল দিয়ে, একটা কি বলে এটাকে, ফুলদানি বলে, বুকে বলে, যাই হোক একটা ছোট্ট করে ফুল দিয়ে সুন্দর করে বানিয়ে এনেছে। আর ববিতা এটা নিয়ে তোর মার জন্য এনেছিস? পয়সা পেলে কোথায়? আমার ভিতরে লুকাচ্ছে। পয়সা জমিয়েছে। ওরে বাবা রে বাবা। এখন রাতে 10টা বাজে, আর জামাইবাবু কাজ থেকে বাড়ি চলে এসেছে। আমার দিদির বিয়ে হয়েছে 15 বছর মতন হতে চললো, কিন্তু জামাইবাবু কোনোদিনও নিজে হাতে দিদির জন্য কোনো গিফট আনেনি। এই প্রথমবার দিদির জন্মদিন উপলক্ষে সুন্দর দেখে একটা গিফট এনেছে। আর সঙ্গীতাও পড়তে গেছিলো, ওর যেহেতু 2025-এ মাধ্যমিক দেবে, পড়ার খুব চাপ, পড়া কামাই করতে পারবে না। তো সঙ্গীতা না টিফিনের টাকা জমিয়ে ওর মার জন্য সুন্দর একটা ড্রেস এনেছে, যেটা পরে আজকে দিদি কেক কাটিং করেছে। আর তাছাড়া ওর নিজের পয়সা দিয়ে ও একটা সুন্দর কেক এনেছে, আর ডেকোরেশনের কিছু জিনিস এনেছে। মাও ওর জন্য না সুন্দর একটা কুর্তি এনেছে। মা কোনোবার কোনো জন্মদিনে ওকে কিচ্ছু দেয়নি, এই প্রথম দিয়েছে। আর আমি আর ববিতা মিলে একটা জিনিস দিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো। তারপরে দেখো এখন সঙ্গীতা মোমবাতিগুলো ধরাচ্ছে, কারণ আমরা কেক কাটবো। জানি না দিদির এই দিনটা আমরা কতটা স্পেশাল করতে পেরেছি, কিন্তু দিদির মুখের এই হাসিটা দেখে মনে হচ্ছে ও যথেষ্ট খুশি হয়েছিল। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। টেপি মা ঘন্টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে এই সব মোমবাতি দেবে না কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ। সিদ্ধ দে। এ বাবা, এটা কি হলো? এ শান্ত না দিস গায়ে দে। কে পড়বে? এ স্প্রেটা দিয়ে ভালো না, সঙ্গীতা ওদিকে দিচ্ছিস কেন বিছনায়? তুমি বলো। বসো বসো, কেক খাবো, কেক দেখো কেক কাটতেই ভুলে গেছে, কেক কেটে খাওয়াতেই ভুলে গেছে। এদিকে স্প্রে সবই করা গেছে। মোমবাতিটা বাদ ওই আম্মু তুমি একটু খাইয়ে দাও দিদিকে কেক। বেলুন না বুনো এসে তো সর সামনে দিয়ে। হ্যাঁ, বেলুন ফাটাবে না। আজকে কিন্তু সকাল থেকেই আমরা খুবই আনন্দ করেছি রাত পর্যন্ত। আর এবার কেক কাটিং হয়ে গেছে, সবাই মিলে একটু ভাবলো একটু ছবি তুলবে। তো রাতেও কিন্তু আমি কোনো রকম সাজগোজ করিনি, আমি একদম নর্মাল ছিলাম। তো আমি তো ভাবলাম রোজ আমাকে দেখাই, তোমরা তো আমাকে দেখোই, আজকে যেহেতু ওর একটা স্পেশাল দিন, তো ওকে একটু বেশি করে দেখাই। তো এর জন্য ওকে আর বাদবাকি সবাইকে তুলেছি। আর পাশে মানে জামাইবাবু হোম থিয়েটারে জোরে সাউন্ড দিয়ে গান চালিয়ে দিয়েছে। এবার সেই গানগুলো দিলে না কপিরাইট চলে আসবে, তাই ভয়েস দিচ্ছি। কি লাগেনি? ফলস, পুরো ফলস। আর না এবার লেগেছে। ব্যাকগ্রাউন্ডটা এদিকে। এইবার ভালো লেগেছে। এবার এ দেও তোল একটা। আমি এর উদান
মা কিন্তু আজকে দিদিকে একটু বেশি আদর করছে, যেটা দেখে আমি কিন্তু একটু হিংসাই করছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত কত কিছু দিদির জন্য রান্না করেছে ভালোবেসে। তারপর দিদিকে আজকে একটা গিফট দিল, কেক খাই দিচ্ছে, খাই দিচ্ছে। আমার উপরে একটু রাগ হচ্ছিল। সবাইকে খাইয়েছে। কে মনা? এই যে আমার জায়ম্বু পেয়ারি। কে? এই যে মনে মনে কথা বলে। কা জায়ম্বু কোথায় গেল? বলো। আমার তাকাও। আসলে না। এরা খুশি। বলিনি বলে নাকি? এরা খুশি। বলছি বলিনি বলে নাকি বউটার সাথে আসতে হয়, এটা তো ডিউটি। সবার অনেক রিকোয়েস্টে ক্যামেরার সামনে একটু সময়ের জন্য এসেছিলাম, আর লাস্টে দেখো ফুলগুলো নিয়ে একদম ছড়িয়ে দিলাম। অনেকে দেখে বলছে কি মনে হচ্ছে অ্যানিভার্সারি, আবার দুপুরবেলায় দেখে যেন মনে হচ্ছিল দিদির স্বাদ হচ্ছে। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো আমাদের রাতের খাবার রেডি, রাইস, মাংস আর একটু পায়েস আছে, সেটাই আমরা রাতে খাবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও। আমরা খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা আজকে এখানে শেষ করলাম।